কি করে কাজ করবো সেটা বলুন। আমার কিন্তু এইগুলো আমাকে বলতে হবে। আপনারা যখন পরে অন্যান্য ক্ষেত্রে যাবেন সেই জায়গায় আমি কথা বলে নি, তারা বলছি স্যার এখনকার বাচ্চারা মানে আলাদা ঘাস, তাদের মাথায় গায়ে রোদ লাগে না, কেননা সবার মায়ের একটা দুটো বাচ্চা, তারা খুবই অতি যত্ন সহকারে, যতই নিটি ফ্যামিলি হোক তারা মানে দেখেছি সেই জায়গায় সরকার পোশাক দিচ্ছে, খুব ভালো কথা, কিন্তু সেই পোশাকটা কি তার গায়ে ওঠে? কোনো সময় ছোট আর ছিঁচটা অতি জঘন্য, মানে ওটা মানুষের মাথায় করছে যে এই পোশাকটা আমাদের প্রয়োজন নেই। সরকার যদি দিচ্ছে, যদি ভালো দিতে পারেন, আর না হলে কত টাকায় দিন না, তার বাবা মা ওই টাকা নিয়ে আরো কিছু মানে ভালো করে করতে পারবে। সেই জায়গায় আমরা পোশাক দিচ্ছি, আমরা তাদের জলের বোতল দিচ্ছি, জুতো দিচ্ছি, বাসন দিচ্ছি, মানে সবাই মনে করছে খুব ভালোই তো, কিন্তু ভালো যদি হলো, কিন্তু আমি যদি ওই থালায় না খেতেই পারলাম আর ওই পোশাক যদি না পরতেই পারলাম, তাহলে আমার তো দেওয়ার এটা কোনো মানেই হয় না। আমি বলবো বারবার, আপনারা অনেক দূরে যান, আমরা হয়তো খুব গ্রামের কাছ থেকে দেখি, তার জন্য গ্রাম যে কত গরিব, কত অভাব অভিযোগ, কত অসুস্থ মানুষ বাস করে, আমার একার পক্ষে সামলানো সম্ভব নয়। আমার হাজব্যান্ড রেলে সার্ভিস করে, আমার গ্রামে আমি প্রায় 500 মানুষকে আমার থেকে দিই, কিন্তু তাতে কি অভাব দূরীকরণ করতে পারি? কিন্তু আমি পারি না। সেই জায়গায় আমি আপনাদের কাছে অনুরোধ, আপনারা যত বড় জায়গায় যান এইসব কথাগুলো বলবেন যে গ্রামে পর্যাপ্ত টাকাই দেওয়া হয় না, বরঞ্চ আমাদের এই টেন্ডার মানে মিটিং মিছিলে আমাদের পেছনে সরকার অনেক টাকা বহন করে, আমাদের এসব দরকার নেই। আপনারা মাঝে মাঝে গিয়ে দেখবেন আমরা কীভাবে কাজ করছি, আমরা কাজ করার উপযোগী কিনা, আমরা কাজ করতে পারি কিনা। আমি জানতে চাইবো স্যার, আপনারা এসব সমস্ত যে বড় স্টেটে যান সেই সব জায়গাগুলো আমাদের এই কথাবার্তাগুলো পৌঁছে দেবেন। নমস্কার। আমার